ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকাই বস্তির প্রমাণ থেকে নিয়ে আসছে। সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য। তো আপনি ঢাকা মেডিকেলে যদি যান, সো ঢাকা মেডিকেলে আপনি দেখবেন মিনিমাম হচ্ছে 200+ হচ্ছে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। সো এইখান থেকে আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে, আমাদের হলে, আমাদের বাসায় এসে আমাদেরকে আক্রমণ করতেছে। সো কারা একটা পরিচয়হীন এরকম সন্তানগুলো এসে আমাদেরকে আক্রমণ করে যাবে, আমরা সয়ে যাব, এটা তো সম্ভব না কখনোই। ছাত্রলীগের ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের মা হামলা করার জন্য। প্রায় শতাধিক শিক্ষার্থী ডিএমসিতে ভর্তি আছে আহত হয়ে। এখন এদের প্রশাসন আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতেছে না। ডাবির প্রশাসন সব চুপ, বুঝতেছে না এরা আমাদের আমরা সকল নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রায় 4 ঘন্টা ধরে ওনাদের আমরা ট্যাকেল করছি। পুলিশের কোনো ভূমিকাই ছিল না। আমরা বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত 1000 টাকা এর সাথে আমরা 300 জন ছিলাম, যুদ্ধ করতেছি। তাদের হাতে বুলেট ছিল, তারা অনবরত আমাদের দেশীয় অস্ত্র ছিল, এমনকি ককটেল ফাটাইছে। আমরা কি করবো? আমরা সবাই নিরীহ ছাত্র। তারা বলছে যে আপনাদের এখান থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে কোনো রূপ অস্ত্র এরকম কিছু নাই। ওরা সশস্ত্র গোষ্ঠী, ওরা আসছে ককটেল নিয়ে এই এলাকায় মানে বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল, পুলিশ প্রশাসন একদম নীরব ছিল, তাদের ভূমিকা ছিল না বলেছে। ছাদ থেকে যখন ইট পাটকেল মারতেছে ওদের প্রতিহত করার জন্য তারা এখান থেকে গুলি ছুটছে, রাবার বুলেট মারছে, একজনের পিঠে লাগছে স্টুডেন্ট সে। আমাদের এখন আমরা কি বলবো, অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলে শতাধিক স্টুডেন্ট আহত অবস্থায় আছে। টোকাইগুলা কিভাবে ক্যাম্পাসের মধ্যে ককটেল বিস্ফোরণ করে, এটা আমাদের কোশ্চেন। কিভাবে প্রশাসন কি করে? এখানে প্রশাসনকে বারবার অবহিত করা হয়েছে যে ক্যাম্পাস টোকাই মুক্ত করো। 5 ঘন্টা পরে এসে আমাদেরই বলে হলের মধ্যে যাইতে, কেমনে বলে এটা? তাদেরকে লজ্জা হওয়া উচিত। 5 ঘন্টা পরে এসে আমাদেরই বলে হলে যাইতে। এখন বাইরে থেকে পোলাপান টোকাই এসে তাদেরকে বাইর করতে পারে না, আমাদেরই বলে হলে যাইতে। পুলিশের ভূমিকা আমাদের পুরো নেগেটিভ। ওনারা বারবার আমাদেরকে চাপ দিচ্ছে শুধু আমরা হলে চলে যাওয়ার জন্য, বাট ওনারা ওই দিক থেকে ছাত্রলীগকে কোনোভাবে কিছু বলতেছে না, যাতে আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে এবং ওরা যে সিলেক্ট করবে আমাদের সাধারণ ভাইদেরকে ওরা পরবর্তীতে টার্গেট করবে। ঠিক আছে, আজকে সারাদিন আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলাম, বাট ওরা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকাই বস্তির প্রমাণ থেকে নিয়ে আসছে। সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য তারা টোকাই নিয়ে আসছে। কি অবস্থা এখন দেখুন। আমাদের ক্যাম্পাসে নিরাপদ না, আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। প্রথমত আমাদের কথা হচ্ছে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। কি দেখছেন এবং কিভাবে আপনারা এই আন্দোলন? প্লিজ আমি আগে এখন একটা সমঝোতার চেষ্টা করছি। আমি আগে দেখি প্রক্টর আমার কাছে যে হেল্প চাবে আমরা সেই হেল্প করবো।